এবং যে ঘটনা ঘটলো, যা প্রাথমিক যে রিপোর্ট আমার কাছে আসলো, দেখা গেছে যে এখানে যে গ্যাসের যে লাইন দেয়, তো লাইন গ্যাসের যে এখানে লাইন কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু উপরের ফ্ল্যাটে তখন কিন্তু গ্যাসটা সেখান থেকে দেওয়া হয়নি। কিন্তু উপরের ফ্ল্যাট যে আছে সেখানে নাকি ওরা যেহেতু চেয়েছে যে আমার এখানে লাইন গ্যাস দরকার, ওটার লাইন দিয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা খোলা ছিল, ওই যে লাইনটা ইন্টারনাল যে কাজ করেছে। তো ভিতরে এই যে গ্যাস থাকার কারণে শুনলাম যে ও ধূপকাঠি যখন জ্বালায়, তো ওইখান থেকেই ঘটনাটা ঘটে। প্রাথমিক যে রিপোর্টটা আমি পেলাম, সকালবেলা আপনারা জিজ্ঞেস করেছিলেন কী কারণে হলো, তো অনেকে বলছিল এরকম, নিউজ পেপারেও আমি দেখেছি যে বিভিন্ন রকম রিপোর্ট, কিন্তু যা দেখলাম আমাকে দেখালো ওই যে পাইপটা যে খোলা ছিল। তো মেয়র সাহেবের সাথেও আমি কথা বলেছি যে এইরকম কি করে এটা হয়, এবং সমস্ত ফ্ল্যাটগুলোর মধ্যে ইমিডিয়েটলি এই ধরনের যখন ঘটনা হবে, কারণ শুধু একটা ফ্ল্যাটেই হয়নি, কিন্তু পাশাপাশি যাদের বাড়ি, ফ্ল্যাট, উপরের ফ্ল্যাট, এরকম 5-6টা জায়গার মধ্যে কিন্তু এফেক্টেড হয়েছে। অনেকে এখনও পেনিক রয়েছে এখানে। ওনাদেরকে আমি আশ্বস্ত করেছি আমাদের তরফ থেকে যা যা করা করবে, এবং আমাকে কালকে একজন বলল যে ওকে কলকাতায় নিয়ে যেতে চায়, এবং আপনি একটু বলে দেবেন যাতে ও গেলে যাতে তাড়াতাড়ি ওর ট্রিটমেন্টটা হয়। আমি ওনাকে বলি যে 90% ওর বার্ন। তো আমি আধিকারিককে বলেছিলাম, সেক্রেটারি মহোদয়কে, যে আপনি দিল্লিতে কথা বলে, তো সেইভাবে তৈরি ছিল। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালবেলা আর ওনাকে ধরে রাখা গেল না। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছে, তো ওর আত্মার সদ্গতি কামনা করি। টিএনজিসিএল যে গ্যাস সরবরাহ করলো, ওরা কি ফ্ল্যাটের ওদেরকে জানায়নি যে সেটাই তো অদ্ভুত লাগলো আমার কাছে। এটাই তো বিষয়টা, তো এই জায়গায় দুর্ঘটনা তো দুর্ঘটনাই। যে লাইনটা দিয়ে এখানে দিল, তারও তো এগুলো তো তদন্ত সাপেক্ষ, এগুলো বেরিয়ে আসবে কে লাইনটা দিল। তো এখানে তো তদন্তের পরে যাকে যা করার, কেন এইরকমটা হবে, লাইন দেওয়ার আগে উপরে লাইন দিয়ে দিল, ওর তো বোঝা উচিত ছিল যে এখানে ভিতরে অলরেডি একটা লাইন দেওয়া হয়েছে। ওই কারণেই এটা তো ভেবেছিল যে লাইন এখানে পরে দেওয়া হবে, কিন্তু উপরতলায় দেওয়াতে ওই লাইনটা তখন ভিতরে অলরেডি গ্যাস চলে এসেছে। যা আমাকে বলা হলো, আমি সেটাই আপনাদের বলব। সেটা তো আমরা করব। ডিজাস্টার, এটা একটা ডিজাস্টারের মধ্যেই আমি এসডিএমকে বলে দেব আজকে, এবং ডিএম সাহেবকেও বলবো সমস্ত যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যা আছে, আর এমনিতেও আমরা হেল্প করবো। ওইটার সাথে এটা আমি যা শুনলাম, আমিও ভাবলাম যে এটা যেহেতু হয়েছে এরকম, তো ওখানে সাথে মিল আছে কিনা। তো আমাকে বললো ওইখানে এই পাইপের যে লাইন দেওয়া হচ্ছে, গ্যাস পাইপ, গ্যাস লাইন, সেটার সাথে ওইখানে না, ওইটা কি মিথাইল অন্য কেমিক্যাল ছিল, তার থেকে হয়েছে। আমরা একটু এই বিষয়ে একটা বড় একটা, আমার মনে হয় সবার সাথে কথা বলে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, কিভাবে আর ফার্দার যাতে না হয়, একটা কমিটি করে সেইভাবেই সমস্ত যারা ফ্ল্যাট ওনার্স, আর এই বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ফ্ল্যাট, যে একটা পলিসি বা একটা নির্দেশিকা, অ্যাডভাইজারি আমরা তৈরি করবো আগামী দিনে, কারণ এটা তো সাংঘাতিক বিষয়। আর একজন কিন্তু হলো না, হয়ে গেল পাশাপাশি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে টিএনজিসিএল এর গাফিলতি সামনে আসে, আমার কাছে তো তাই মনে হচ্ছে, কিন্তু এটা তো পরে যখন পুরো রিপোর্ট আসবে তখন বোঝা যাবে। আমরা আমাদের তরফ থেকে যা ব্যবস্থা সেটা আমরা নেব।